হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইংলিশ টিউটোরিয়ালস। আশা করি তোমরা সবাই ভালো রয়েছো, সেফ রয়েছো। আমরা অলরেডি জানি যে আমাদের সামনেই যে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে তার মধ্যে সিলেবাসের বেশ কিছুটা পার্সেন্টেজ কমিয়ে দেওয়া হয়েছে, 30-35% বলা হয়েছে। উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে আমরা জানি যে অন কিলিং আ ট্রি এবং থ্যাংক ইউ ম্যাম গল্পটি বাদ গেছে, এবং মাধ্যমিক বা ক্লাস 10-এর ক্ষেত্রে আমরা জানি যে প্রথম 5টি লেসন নেওয়া হয়েছে এবং লাস্ট 3টি লেসন কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ সি ফিভার, ক্যাট এবং স্নেল। এইবারে এই যে ভিডিওটি আজকে আমরা আলোচনা করছি, এই ভিডিওটি আমাদেরই চ্যানেলের আমাদেরই কোনো এক বন্ধুর স্পেশাল রিকোয়েস্টে বানানো। যে আমাদের বন্ধুর কোশ্চেন ছিল যে মাধ্যমিকে আনসিন এবং ভোকাবুলারি পার্ট থেকে আমরা কীরকমভাবে ফুল মার্কস পেতে পারি। তো এক্ষেত্রে দেখো, একটা কথা খুব আমি ফ্র্যাঙ্কলি তোমাদেরকে বলতে চাই, বা যারাই ভিডিওটি তোমরা দেখছো, যে মাধ্যমিকে আনসিন বা ভোকাবুলারি পার্ট থেকে পুরোপুরি ছাঁকা একদম মানে পুরো নাম্বারটা পাওয়ার মতন অ্যাজ সাচ সেরকম কোনো ট্রিক কিন্তু হয় না। এটা কিন্তু আমাদেরকে প্রথমেই জেনে রাখতে হবে। বাট অ্যাট দ্য সেম টাইম আমরা কিন্তু কিছু পন্থা বা কিছু প্রসেস ফলো করতে পারি, যে প্রসেস অনুযায়ী যদি আমরা একটু মাইনিউটলি বা একটু কনসেন্ট্রেট করে আমরা যদি প্র্যাকটিস করি বাড়িতে, তাহলে কিন্তু আমরা মাধ্যমিকে আনসিন বা ভোকাবুলারি থেকে বেশ ভালো 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 রকম নাম্বার আমরা কিন্তু স্কোর করতে পারবো। প্রথমে আসি আনসিন প্যাসেজের প্রসঙ্গে। দেখো, ফার্স্ট অফ অল তোমাদেরকে আমি এটা 100% অ্যাসিওরেন্স দিতে পারি যে মাধ্যমিকে যে আনসিন প্যাসেজই আসুক না কেন, সেই আনসিন প্যাসেজটা কিন্তু খুব একটা টাফ হবে না। অর্থাৎ এমন কোনো প্যাসেজ থাকবে না যে প্যাসেজটি পড়ে তোমরা তার মানে বুঝতে পারবে না। এবার এক্ষেত্রে যদি তাও সেই প্যাসেজটি আমরা মানে বুঝতে একটু আমাদের প্রথম দিকে অসুবিধা হয়, তাহলে আই উড সাজেস্ট, অর্থাৎ আমি নয়, এক্ষেত্রে যে কোনো টিচাররাই তোমাদেরকে সাজেস্ট করবেন যে যে প্যাসেজটি দেওয়া রয়েছে সেই প্যাসেজটি অন্তত মিনিমাম 3বার প্রথম থেকে শেষ পর্যন্ত পাংচুয়েশন ফলো করে বা পাংচুয়েশন মেনটেন করে পড়া। অর্থাৎ প্রত্যেকটি লাইন তার দাঁড়ি, কমা, ফুল স্টপ যা যা আছে পাংচুয়েশন মার্কস, সেইটিকে মেনটেন করে আমরা যদি একটি প্যাসেজ 3বার অন্তত পড়ি, তাহলে প্রথমবার পড়ে আমরা যেটুকুনি মানে বুঝবো, তুমি নিজেই ফিল করবে যে 2-3বার পড়বার পরে কিন্তু তোমাদের কাছে মানেটা আরও একটু ক্লিয়ার হবে। তাহলে প্রথম আমরা যে পন্থাটা ফলো করব আনসিনের জন্য, রিপিটেডলি অর্থাৎ 2 থেকে 3বার মিনিমাম আমরা যেন প্যাসেজটা পড়ি। যদি প্রথম পড়াতেই আমাদের মানেটা আমাদের কাছে ক্লিয়ার না হয় তাহলে, আর যদি তোমাদের কাছে প্রথমবার পড়েই যদি তোমরা পুরো প্যাসেজটার মানে বুঝতে পেরে যাও, তাহলে অ্যাজ সাচ তোমাদের কোনো অসুবিধা তো একদমই থাকবে না আর কি। ওকে, নেক্সট আমরা যেটা খেয়াল রাখবো যে যখন আমরা প্যাসেজটি পড়বো, আমরা হাতে একটি পেন্সিল নিয়ে প্যাসেজটি পড়ার চেষ্টা করব। যখনই সেই প্যাসেজে কোনো একটি আনকমন বা আননোন ওয়ার্ড আমরা পাবো, উই উইল আন্ডারলাইন দ্যাট ওয়ার্ড। অর্থাৎ পার্টিকুলার ওই ওয়ার্ডটাকে, যেটার মানে আমরা জানি না, আমরা সেই ওয়ার্ডটিকে আন্ডারলাইন করে নেব। ওকে, এরপরে আমরা যখন প্রশ্ন উত্তর সলভ করব, তখন একটা জিনিস তোমরা মাথায় রাখবে যে আনসিন প্যাসেজের প্রশ্নের যে সিকোয়েন্সটা থাকে না, অর্থাৎ কোশ্চেন নাম্বার 1, কোশ্চেন নাম্বার 2, আমি এই সিকোয়েন্সের কথা বলছি। তাহলে এই সিকোয়েন্সের উত্তরও কিন্তু প্যাসেজে ম্যাক্সিমাম ক্ষেত্রে সিকোয়েন্স মেনটেন করেই দেওয়া থাকে। আমি বলতে চাইলাম, কোশ্চেন নাম্বার 1-এর ধরে একটি কোশ্চেন রয়েছে, সেখানে সেই কোশ্চেনটির উত্তর আনসিন প্যাসেজে যেখানে রয়েছে, কোশ্চেন নাম্বার 2-এর উত্তরটা কিন্তু ওই আনসিন প্যাসেজে 1 নম্বর কোশ্চেনের উত্তরের পরে থাকে। জেনারেলি এটাই সাধারণত হয়ে থাকে। তাহলে এই জিনিসটাও যদি তোমরা মাথায় রাখো, তাহলে যখন তোমরা প্রশ্নটা সলভ করবে বা উত্তরটা খুঁজবে আনসিন প্যাসেজ থেকে, তোমরা কিন্তু একটা নির্দিষ্ট বা পার্টিকুলার জায়গা আন্দাজ করতে পারছো যে জায়গায় ওই প্রশ্নটির উত্তরটি রয়েছে। তাহলে এই রকমভাবে আমরা প্যাসেজটি বারবার পড়বো এবং প্যাসেজ থেকে উত্তর খুঁজবো। এবার আসছি আমি ভোকাবুলারি পার্টে। অর্থাৎ আমরা সবাই জানি যে 4টি ওয়ার্ডের সিনোনিম আমাদেরকে আনসিন প্যাসেজ থেকে খুঁজে বার করতে হয়। 2 নম্বর করে থাকে প্রত্যেকটি ওয়ার্ডে, অর্থাৎ ভীষণভাবেই লোভনীয় ব্যাপার যে 4টি শব্দ লিখতে পারলেই কিন্তু আমরা 8-এ 8 পেতে পারি। এক্ষেত্রে কিন্তু খুব পরিষ্কারভাবে বলতে গেলে যে যদি তুমি তোমার কোশ্চেন পার্টে যে ভোকাবুলারি অংশতে যে 4টি শব্দ দেওয়া রয়েছে, সেই শব্দগুলির অর্থ বা মিনিং যদি তুমি না জানো, তাহলে কিন্তু এইখানে পুরো মার্কস স্কোর করাটা কিন্তু ইট উইল বি আ বিট অফ ডিফিকাল্ট। ইট উইল বি আ বিট অফ ডিফিকাল্ট। হ্যাঁ, কারণ তোমাকে ওয়ার্ডের মানেটা অ্যাটলিস্ট জানতেই হবে। এবারে প্রবলেমটা হতে পারে যে কোশ্চেনে ভোকাবুলারি পার্টে যে ওয়ার্ডটি দিয়েছে তার মানে হয়তো তুমি জানো, কিন্তু তুমি আনসিন প্যাসেজ থেকে সেই ওয়ার্ডের সেম মিনিং বা সিনোনিম বা সমার্থক শব্দ তুমি খুঁজে পাচ্ছ না। এক্ষেত্রে আমি তোমাদেরকে কি বলেছিলাম যে আনসিন প্যাসেজে যখন তুমি পড়বে, রিড করবে, তখন যে ওয়ার্ডগুলির মানে তুমি জানো না সেগুলিকে আন্ডারলাইন করতে।
এক্ষেত্রে মোটামুটি তোমরা ধরে রাখতে পারো যে ওইখান থেকে হয়তো কোনো না কোনো শব্দের ভোকাবুলারি হয়তো ওই সিনোনিম হিসেবে তোমাকে ব্যবহার করতে হতে পারে। তাহলে এইবারে তোমার যেটা একটা ট্রিক তোমরা অ্যাপ্লাই করতে পারো, সবসময় কিন্তু আমি মাইন্ডেড, আমি কিন্তু পরিষ্কার বলেই দিচ্ছি যে সবসময় এই ট্রিকটা কার্যকর হবে না, তাও অ্যাপ্লাই করে দেখতে পারো, অনেক ক্ষেত্রে হয়তো কাজে লেগেও যেতে পারে। যদি দেখো যে আনসিন প্যাসেজ মানে কোশ্চেনের ক্ষেত্রে ভোকাবুলারিতে যে শব্দটি, সেই শব্দটি কোনো একটি অ্যাডজেক্টিভ রয়েছে বা অ্যাডভার্ব রয়েছে বা ভার্ব রয়েছে বা নাউন রয়েছে, ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু তুমি জানবে তার সমার্থক শব্দটাও নাউন বা ভার্ব বা অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভই হবে। এইবারে আমরা কিছু কিছু ছোটোখাটো সূক্ষ্ম নিয়ম যেগুলো আমরা ছোটোবেলা থেকে জেনে আসছি সেগুলো ফলো করব। জেনারেলি খুব সাধারণভাবে অ্যাডভার্বের শেষে এলওয়াই থাকে, অনেক ক্ষেত্রে থাকে, অনেক ক্ষেত্রে থাকেও না, কিন্তু আমি এলওয়াই যুক্ত অ্যাডভার্বের কথা বলছি। বিউটিফুলি, কুইকলি, সুইফটলি, এই ধরনের অ্যাডভার্ব। এইরকমই ধরনের ধরো এলওয়াই যুক্ত কোনো একটি শব্দ আনসিন প্যাসেজে রয়েছে, তাহলে একটা চান্স থেকেই যায় কিন্তু যে ওই শব্দটি এই শব্দের সিনোনিম হতে পারে। কিন্তু আমি আগেও বলেছি, এখনও আবার তোমাদেরকে রিমাইন্ডার দিচ্ছি, দিস ইজ নট দ্য ফুল প্রুফ মেথড। এরকমভাবে কিন্তু কোনো ভোকাবুলারি পার্টে ঠিকভাবে স্কোর করা সম্ভব নয়। যদি না তুমি ওয়ার্ডের মানে জানো তাহলে কিন্তু এরকম এই ট্রিক অ্যাপ্লাই করে সম্ভব নয়। একটা চান্সেস থেকে যায় ঠিক হয়ে যাবার, কিন্তু সবসময় সেটা নাও হতে পারে। তো যাই হোক, তো অ্যাডভার্ব এলওয়াই, ওখানেও এলওয়াই খুঁজতে হতে পারে তোমাকে। যদি কোশ্চেনে তখন অ্যাডজেক্টিভ রয়েছে তাহলে তুমি আনসিন প্যাসেজ থেকে অ্যাডজেক্টিভ খোঁজো, সেই অ্যাডজেক্টিভগুলির মধ্যে কোনোটি হয়তো তার সিনোনিম হতে পারে। যদি দেখো যে নাউন রয়েছে, সিমিলারলি নাউন হতে পারে, ভার্ব হলে ভার্ব হতে পারে। তাহলে তুমি অন্তত একটা খোঁজবার একটা রাস্তা পাচ্ছ, যে রাস্তা ধরে এগোলে তুমি সম্ভবত পারহ্যাপস পসিবিলিটি থেকে যায় যে তুমি ওই ভোকাবুলারির যে পার্টটা রয়েছে তার একটা প্রপার সিনোনিম তুমি খুঁজে বের করতে পারো। ওভারঅল আমি তোমাদেরকে আজকের এই আলোচনার ছোট্ট আলোচনা, এর বেশি কিছু আমার বলার নেই, শুধু একটা কথা তোমাদেরকে রিমাইন্ডার দিতে চাই যে সব থেকে বেস্ট উপায় হচ্ছে মাধ্যমিকে বা উচ্চ মাধ্যমিকে আনসিন প্যাসেজ থেকে ফুল মার্কস স্কোর করবার, সেটা হচ্ছে প্র্যাকটিস। ইউ হ্যাভ টু প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। যত পারো আনসিন প্যাসেজ তুমি সলভ করো, বিভিন্ন কোশ্চেন্স বই পাওয়া যায়, সেই সমস্ত বই থেকে তোমরা প্র্যাকটিস করতে পারো। অ্যাজ পার এক্সাম্পল, আমাকে কেউ স্পন্সর করছে না বাই দ্য ওয়ে এই ভিডিওটি, তাও আমি কিছু বইয়ের নাম তোমাদেরকে বলতে পারি, পার্টিকুলারলি দুটো বই। তোমরা কোশ্চেন বাঞ্চ ফলো করতে পারো ডাফ অ্যান্ড দত্তের, সেখানে অনেক আনসিন প্যাসেজ দেওয়া থাকে। কোশ্চেন ব্যাংক ফলো করতে পারো, যেখানে প্রচুর স্কুলের মডেল কোশ্চেন পেপার্স বা কোশ্চেন পেপার্স দেওয়া থাকে, সেখানে অনেক আনসিন প্যাসেজ রয়েছে, সেগুলিকে তোমরা সলভ করতে পারো বাড়িতে। আর টেস্ট পেপার তো সবসময় এক্ষেত্রে ভীষণভাবে এফেক্টিভ হতে পারে। লাস্ট ইয়ারের টেস্ট পেপারটা এবছরের মাধ্যমিকের জন্য ইট উইল বি ভেরি 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 ইম্পর্টেন্ট, তার কারণ এবছর যেহেতু তোমাদের টেস্ট পরীক্ষা হবে না, তো সেই জন্য লাস্ট ইয়ারের টেস্ট পেপারটা কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট। তোমরা টেস্ট পেপার থেকে বিভিন্ন আনসিন প্যাসেজ সলভ করতে পারো। আর ফর ভোকাবুলারি পার্ট, এটা কোনো শর্টকাট প্রসেস হয় না, তো ভোকাবুলারি পার্টের জন্য তোমাদেরকে মানে সব রকমভাবে ট্রাই করতে হবে যাতে তোমাদের স্টক অফ ওয়ার্ডসটা ধীরে ধীরে এনরিচ করে। স্টক অফ ওয়ার্ডস বাড়ানোর সব থেকে ভালো উপায় হচ্ছে বই পড়া। বিভিন্ন গল্পের বই তোমরা পড়তে পারো, নিউজ পেপার পড়তে পারো, বা যখনই তুমি কোনো একটি আননোন ওয়ার্ডের সাথে এনকাউন্টার করবে বা ফেস করবে, বা তুমি দেখবে বা পড়বে বা জানবে, দেন অ্যান্ড দেয়ার ট্রাই করবে সেই আননোন ওয়ার্ডটির মিনিংটা যাতে তোমরা তৎক্ষণাৎ জেনে নিতে পারো। আমাদের সকলের কাছেই এখন স্মার্টফোন রয়েছে, স্মার্টফোনে গুগল রয়েছে, গুগল সব জানে। আর তাছাড়াও স্মার্টফোনে বিভিন্ন রকমের ডিকশনারি এখন অ্যাপ পাওয়া যায়, তোমরা ডিকশনারিটা স্মার্টফোনে ইনস্টল করে রাখতে পারো, সেখান থেকেও কিন্তু তোমরা বিভিন্ন ওয়ার্ডের মানে কিন্তু খুব কুইকলি জানতে পারবে। তো এই রকমভাবে আমরা আনসিন প্যাসেজ এবং ভোকাবুলারি মাধ্যমিকের ক্ষেত্রে সলভ করবার কথাটা একটু মাথায় রাখবো। তো পরিষ্কার হয়তো তোমরা অনেকেই ডিসঅ্যাপয়েন্টেড হলে আমার কথাটা শুনে, বা আমি জানি না এই ভিডিওটি আদৌ তোমাদেরকে হেল্প করতে পারে কি না, আই এম নট শিওর অ্যাবাউট ইট, বাট স্টিল আই মাস্ট সে যে দেয়ার ইজ নো এনি শর্টকাট ট্রিক দ্যাট উই ক্যান অ্যাপ্লাই টু স্কোর হাই মার্কস ফ্রম আনসিন অর দ্য ভোকাবুলারি পার্ট। এটা সম্ভব নয়। অনলি ওয়ান অ্যান্ড অনলি ওয়ে ইজ টু প্র্যাকটিস। ম্যাক্সিমাম টাইমে প্র্যাকটিস করো, বিভিন্ন বই ফলো করো, বই থেকে প্র্যাকটিস করো। আমি শিওর যে তোমরা সকলেই, যারাই এবছর মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে অ্যাপিয়ার করবে, তারা সকলেই কিন্তু খুব ভালোভাবে আনসিন এবং ভোকাবুলারি পার্ট থেকে ভালো নম্বর স্কোর করতে পারবে। তাহলে এই হলো আজকে আমাদের আলোচনা। আশা করবো যে তোমরা এরপরে আরও বেশি বেশি করে আনসিন প্যাসেজ এবং ভোকাবুলারি পার্টটা প্র্যাকটিস করবে। এখনও পর্যন্ত আমাদের কাছে হাতে অনেক সময় রয়েছে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের জন্য অ্যাপিয়ার করতে বা প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে।
তো সেগুলো প্র্যাকটিস করো। যদি সেগুলি করতে গিয়ে কোনো প্রবলেম হয় তাহলে আমাকে কোশ্চেন করতে পারো, আমি তোমাদের আনসার দিয়ে দেবো। আর এই ভিডিওটি সম্বন্ধে তোমাদের যা মতামত বা তোমাদের এই আনসিন প্যাসেজ বা ভোকাবুলারি পার্ট নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে ফার্দার, তাহলে সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো। কেমন লাগলো ভিডিওটি সেটা জানিও। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করতে, শেয়ার করতে ভুলো না। আর ইংলিশ টিউটোরিয়ালস চ্যানেলটিকে হেল্প করবার জন্য, সাপোর্ট করবার জন্য প্লিজ সাবস্ক্রাইব, বেল আইকনটাকে প্রেস করে রেখো, যাতে লিটারেচার, গ্রামার বা স্পোকেন ইংলিশ ওরিয়েন্টেড ভিডিও নোটিফিকেশন তোমরা ইন ফিউচার প্রথমেই পেয়ে যাও। ইন দ্য মিন টাইম সকলে ভালো থেকো, স্টে সেফ, কিপ ওয়াচিং ইংলিশ টিউটোরিয়ালস, কিপ লার্নিং, keep practicing unseen and vocabulary questions, and thank you so much for giving me your time. Thank you.